সকলকে জানাই মৈত্রী ও শুভেচ্ছা। আপনাদের সবাইকে স্বাগতম ধর্মদানা চ্যানেলে। আজ আমরা জানব উপাসকের 10 গুণ সম্পর্কে। একজন প্রকৃত বৌদ্ধ উপাসক কেমন হওয়া উচিত, কি কি গুণ তার জীবনে ধারণ করা উচিত এবং কিভাবে সেই গুণগুলো তাকে শান্তি, কল্যাণ ও মুক্তির পথে এগিয়ে নিয়ে যায়। আজকের ভিডিওতে আমরা সেই 10টি মহৎ গুণ নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন আদর্শ উপাসক হতে চান অথবা বুদ্ধের বাণী অনুযায়ী জীবন গড়তে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আশা করি এই শিক্ষাগুলো আপনার জীবনকে আরও সুন্দর, শান্তিময় ও কল্যাণময় করে তুলবে। চলুন আর দেরি না করে শুরু করা যাক উপাসকের 10 গুণ। 1. যিনি উপাসক তিনি হবেন ভিক্ষু সংঘের সুখে সুখী, দুঃখে দুঃখী। 2. ধর্মকে গ্রহণ করেন অধিপতি রূপে। 3. সর্বদা যথাশক্তি দানও থাকেন রত। 4. বুদ্ধ শাসনের পরিহানিমূলক কিছু দেখলে তার অতিবৃদ্ধির জন্য করেন বিশেষ চেষ্টা। 5. সম্যক দৃষ্টি সম্পন্ন হন এবং যাবতীয় মিথ্যাদৃষ্টিমূলক বিষয় করেন ত্যাগ। 6. জীবনান্তেও অন্য ধর্ম গুরুর আশ্রয় গ্রহণ করেন না। 7. কায়বাক্যে হন সুসংযত। 8. সর্বদা মৈত্রীপূর্ণ হৃদয়ে মিশে অবস্থান করেন। 9. ঈর্ষাহীন হন, প্রবঞ্চক হয়ে বুদ্ধ শাসনে বিচরণ করেন না। 10. সর্বদা বুদ্ধ, ধর্ম ও সংঘেরই শরণাপন্না থাকেন। প্রিয় দর্শকবৃন্দ, এটাই ছিল একজন প্রকৃত উপাসকের 10টি মহৎ গুণ। এই গুণগুলো কেবল পড়ে জানলেই হবে না, আমাদের দৈনন্দিন জীবনে পালন করার আন্তরিক চেষ্টা করতে হবে। কারণ বুদ্ধের শিক্ষা শুধু শোনার জন্য নয়, নিজের জীবনকে সুন্দর, শান্ত ও কল্যাণময় করার জন্য। আমরা যদি দান, শীল, মৈত্রী, সম্যক দৃষ্টি এবং বুদ্ধ, ধর্ম ও সংঘের প্রতি অটল শ্রদ্ধা ধারণ করি, তবে আমাদের জীবন হবে অর্থবহ, সমাজ হবে শান্তিময় এবং আমরা ধীরে ধীরে মুক্তির পথের দিকে অগ্রসর হতে পারব। আসুন আজ থেকেই আমরা প্রত্যেকে এই 10টি গুণ নিজের জীবনে ধারণ করার সংকল্প করি। এটাই হবে ভগবান বুদ্ধের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা নিবেদন। সব প্রাণী সুখী হোক, সব প্রাণী নিরাপদে থাকুক, সব প্রাণী দুঃখ থেকে মুক্ত হোক। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং বৌদ্ধ ধর্মের এমন আরও শিক্ষা ও জাতক কাহিনী নিয়মিত পেতে ধর্মদান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বুদ্ধ, ধর্ম ও সংঘের আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক।